দেশের মানুষ বিএনপি কিংবা আওয়ামী লীগকে বারবার ভোট দিয়ে দেখেছে। সত্যি বলতে দুই দলের কেউই সেভাবে জনগণের আশা বাস্তবে রূপ দিতে পারেনি। অপ্রিয় হলেও সত্য, একদল দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, আরেক দল তো গোটা দেশকে বিক্রি করতে চেয়েছিল। এজন্য এখন অনেকেই নতুন কাউকে ক্ষমতায় দেখতে চায়। জামায়াত সমর্থকরা মনে করেন তারা ক্ষমতা আসলে দেশের প্রচলিত অনেক কিছুতেই পরিবর্তন আসবে। আল্লাহ রাসূলের দেখানো পথে শান্তি প্রতিষ্ঠিত হবে এদেশে। যদিও 100% ইসলাম কোথাও কায়েম হয়নি, আর কিয়ামতের আগ পর্যন্ত হবেও না। স্বয়ং সৌদি আরবেও 100% ইসলাম নেই। তারপরেও জামায়াত ক্ষমতায় আসলে দেশে সম্ভাব্য যা যা ঘটতে পারে তা নিয়ে আলোচনা করব জীবনের কথার আজকের ভিডিওতে। চলুন একে একে দেখে নেওয়া যাক জামায়াত ক্ষমতায় আসলে কি কি ঘটতে পারে। নাম্বার 1, বন্ধ হবে নারীদের অশ্লীলতা। জামায়াত ইসলামী ক্ষমতা আসলে নারীদের ঘর থেকে বের হতে দেওয়া হবে না। জোরপূর্বক পর্দা প্রথাকে চাপিয়ে দেওয়া হবে, এমন ধরনের অনেক মিথ্যাচার ইসলাম বিদ্বেষীরা চারিদিকে ছড়িয়ে জামায়াত ইসলামী সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করেছে। অথচ জামায়াত বারবার বলছে ক্ষমতায় গেলে কারো ওপর জোর করে পর্দা প্রথা চাপিয়ে দেওয়া হবে না। কিন্তু জামাত বলছে যারা এদেশে পর্দা মানতে চায় তাদেরকে সাহায্য করবে, আরও বেশি অনুপ্রাণিত করা হবে। আর এগুলো দেখে যারা পর্দা করে না তারাও পর্দার প্রতি অনুপ্রাণিত হবে। ফলে দেশ থেকে আস্তে আস্তে অশ্লীলতা দূর হবে, বাড়বে নারীদের নিরাপত্তা। তাছাড়া যারা ধর্ষক কিংবা ইফটিজার তাদের তো কঠিন শাস্তি দেওয়া হবে। দেশ থেকে ধর্ষণের মতো অপরাধ দূর করতে জামায়াত ফাঁসি দিতে এক মুহূর্ত কার্পণ্য করবে না। মোট কথা, নারীরা স্বাধীনভাবে চলবে, তবে অসামাজিক স্বাধীনতা তাদের দেওয়া হবে না। জামায়াত ইসলামী আল্লাহর প্রদত্ত কুরআন ও মনোনীত ইসলামকে লালন করছে। ইসলামে কারো ওপর কোনো কিছু জোরপূর্বক চাপিয়ে দেওয়ার বিধান নেই। ইসলামের চেয়ে বেশি ও প্রকৃত স্বাধীনতা অন্য কোথাও দেওয়া হয়নি। যারা সত্যের জন্য লড়াই করে, স্বাধীনতার জন্য লড়াই করে, সম্পদের মোহ ছেড়ে আল্লাহ দ্বীনের জন্য লড়াই করে, তারা কখনো কারো ওপর জোরপূর্বক কিছু চাপিয়ে দিতে পারে না, দেয় না। নাম্বার 2, দুর্নীতি ঘুষ দূর হবে অনেকাংশেই। বিগত 5 বছর 4 দলীয় জোট সরকারে অংশগ্রহণ করে জামায়াতের 2 জন মন্ত্রী দেশবাসীর সামনে প্রমাণ করে দিয়েছেন যে সকল প্রকার দুর্নীতি, স্বজনপ্রীতি ও অন্যায় অবিচার হতে সম্পূর্ণ মুক্ত থেকে দক্ষ ও যোগ্যতার সাথে সরকার পরিচালনা করা সম্ভব। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতি বিরোধী অভিযানে জামায়াতের 2 মন্ত্রীর বিরুদ্ধে তাদের মন্ত্রণালয়ে কোনো দুর্নীতির প্রমাণ না পাওয়া তার বড় প্রমাণ। জামায়াতের এমপিগণ জাতীয় সংসদে ভূমিকা পালনের সাথে সাথে নিজ নিজ এলাকার উন্নয়নে নিষ্ঠা ও সততার সাথে কাজ করে জনগণের মধ্যে এক নবজাগরণ সৃষ্টি করতে সক্ষম হয়েছেন। একথা অস্বীকার করার উপায় নেই বাংলাদেশ জামায়াত ইসলামীর কোনো নেতার বিরুদ্ধে দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, ধর্ষণের অভিযোগ পাওয়া যাবে না। নাম্বার 3, ভারতীয় বন্দী দশা থেকে মুক্ত হবে দেশ। বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করেছিল হাসিনা। বলা যায় দেশকে ভারতের হাতে তুলে দিয়েছিল তারা। গবেষণা বলছে ভারত বাংলাদেশের ওপর প্রতি বছর যে আগ্রাসন চালায় তার মূল্য কয়েকশো বিলিয়ন। ভারতীয় আগ্রাসন বন্ধ করা গেলে দেশ এগিয়ে যাবে অনেক দূর। আর জামায়াত ক্ষমতায় আসলে সর্বপ্রথম চেষ্টা করবে দেশকে ভারতের বন্দী দশা থেকে মুক্ত করা। আল্লামা সাঈদীর কণ্ঠ ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সর্বপ্রথম বাঘের মতো গর্জে উঠেছিল। বাংলাদেশে ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড হলেই প্রথম আল্লামা সাঈদী তার প্রতিবাদ করতেন। যারা হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হিসাবে পরিচালিত হবে। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে একটি ইচ্ছাপূর্ণ রাষ্ট্রে পরিণত করার জন্য জামায়াত বরাবরই সংগ্রাম করেছে, জীবন দিয়েছে। তারপরও বাংলাদেশ জামায়াত ইসলামীর কোনো নেতাকর্মী দেশ থেকে পালিয়ে যাননি। অথচ স্বৈরাচার হাসিনা 17 বছর অবৈধভাবে দেশ চালিয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। 11 সরকারের সময়ও জামায়াতের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে একটিও দুর্নীতির অভিযোগ খুঁজে পাওয়া যায়নি। কারণ যে জনগণের সম্পদ, রাষ্ট্রের সম্পদ দুর্নীতি করে পেটে ঢোকায় সে মূলত জাহান্নামের আগুন তার পেটে ঢোকায়। এটা জামায়াত ইসলামী নেতাকর্মীরা খুব ভালো করে জানেন। তারা ব্যক্তির স্বার্থে নয়, আল্লাহকে ভয় করে রাজনীতি করেন। বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য ঘরে ঘরে দাওয়াত পৌঁছানোর জন্য জামাত নেতারা নির্ভীক ভূমিকা পালন করেছিলেন। তাই জামাত সমর্থকরা বিশ্বাস করে বাংলাদেশ জামায়াত ইসলামীর হাত ধরেই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে। নাম্বার 4, আওয়ামী লীগকে চিরতরে নির্মূল করা হবে। আওয়ামী লীগ দীর্ঘ 1.5 যুগে অনেক জুলুম করেছে মানুষের ওপর। একটি গণহত্যাকারী রাজনৈতিক দলের কোনো অধিকার নেই রাজনীতি করার। ফলে জামাত ক্ষমতা এলে নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ। একথা অস্বীকার করার উপায় নেই। স্বৈরাচার খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছে, কিন্তু তার দালালরা এখনও বাংলাদেশে আছে। তারা বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য গভীরভাবে ষড়যন্ত্র করছে। ভারতের দালাল দিয়ে বাংলাদেশের বিচার বিভাগ পরিচালিত হতো। ভারত যেই প্রেসক্রিপশন দিত সেই অনুযায়ী বিচার প্রক্রিয়া পরিচালিত হতো।
বিচারের নামে তারা প্রহসন করে বাংলাদেশের অনেক সৎ নেতাকর্মীদের ওপর নির্বিচারে হামলা মামলা নির্যাতন চালাত। ভবিষ্যতে আর যেন এমনটা না ঘটে এর জন্য যা যা করার তাই করবে জামায়াত। নাম্বার 5, সুদ বন্ধ হবে। সুদ এমন একটি ব্যাধি যা শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, বরং ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ধ্বংস ডেকে আনে। ইসলাম যে কারণে সুদকে নিষিদ্ধ করেছে তা আজকের আধুনিক অর্থনৈতিক সংকটের মধ্যেও স্পষ্ট। সুদ সমাজে বৈষম্য, লোভ এবং অসন্তোষ সৃষ্টি করে, যা একটি জাতির শান্তি ও সমৃদ্ধি বিনষ্ট করে। জামায়াত ক্ষমতা এলে সুদকে নির্মূলের চেষ্টা চালাবে। সুদকে উৎখাত করতে পারলে এদেশ উন্নত হবে। বিগত দিনে অনেক সরকারই এসেছে, কিন্তু কোনো সরকারই আল্লাহর আইন মেনে চলে নাই, বরং আল্লাহর আইন ভেঙেছে। জামায়াত সেই পথে হাঁটবে না। নাম্বার 6, অতি দ্রুত দেশে অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। গবেষণা বলছে আওয়ামী লীগের 14 বছরে শুধুমাত্র সড়কেই 50,000 কোটি টাকা দুর্নীতি হয়েছে। সব মিলে এই দুর্নীতির পরিমাণ কয়েক লাখ কোটি টাকা। অথচ কাউকে কাদের একবার বলেছিল জামায়াত ক্ষমতা এলে নাকি দেশে আফগানি অবস্থা চালু করবে। আরে বেটা মূর্খ কাউয়া কাদের, তোরা যদি অন্তত বাংলাদেশকে আফগানিস্তানের মতো করে যেতে পারতি, তাও বাংলাদেশ আজ অনেক ভালো থাকত। এর জন্য বলাই যায় জামায়াত ক্ষমতা এলে দেশে অন্তত অর্ধেক হলেও দুর্নীতি কমবে, আর এমনটা হলে দেশ এগিয়ে যাবে তরতরিয়ে। নাম্বার 7, বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশ বেরিয়ে আসবে। এতদিন দেশের মানুষ বিচার পায়নি, কিন্তু জামায়াত ক্ষমতা এলে বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশ বের হয়ে আসবে। জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের বিচারের নামে হত্যা করে এবং মিথ্যা মামলায় অসংখ্য নেতাকে কারাগারে বন্দী করেও জামায়াত ইসলামীকে শেষ করা যায়নি। এতে মাথা খারাপ হয়ে জামায়াতকে নিষিদ্ধ করে ফ্যাসিবাদী আওয়ামী লীগ। কিন্তু জামায়াত ইসলামীকে বাংলাদেশের মানুষ অন্তর থেকে ভালোবাসে, যার জন্য জামায়াত ইসলামীকে ধ্বংস করা যায়নি, বরং আওয়ামী লীগকে দেশের মানুষ ক্ষমতা থেকে বিতাড়িত করেছে। নাম্বার 8, চাঁদাবাজির অস্তিত্ব থাকবে না। ভাবতে পারেন এত কথা বলছি, আমি মনে হয় জামায়াত সমর্থক। আসলে না। একজন সচেতন নাগরিক হিসেবে বুকে হাত দিয়ে বলা যায়, জামায়াতে ইসলামী দেশবাসীর সেবা করার সুযোগ পেলে এদেশে চাঁদাবাজি ও দখলদারের অস্তিত্ব থাকবে না, ঘুষ থাকবে না। জামায়াত ফ্যাসিবাদ, সাম্রাজ্যবাদের প্রশ্রয় দেবে না। চাঁদাবাজ ও দুঃশাসনমুক্ত বৈষম্যহীন দেশ গড়তে অনেক জনগণই জামায়াতের দিকে তাকিয়ে আছে। ক্ষমতা নয়, সুশাসনের জন্য দেশবাসীর ভালোবাসা ও সমর্থন চাই জামায়াত নেতারা। নাম্বার 9, শিক্ষার মান উন্নয়ন। গত 15 বছরে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। শিক্ষাঙ্গন পরিণত হয়েছে জেনাকারী আর দুর্নীতিবাজদের আড্ডাখানায়। ক্যাম্পাসগুলোর দিকে তাকালে দেখা যায় ফ্রি মিক্সিং, নারী পুরুষদের ঢলাঢলি নষ্টামি। জামায়াত ক্ষমতা এলে এসব নষ্টামিকে শক্ত হাতে নির্মূল করা হবে। জামায়াত এমন শিক্ষা চাই যেখানে শিক্ষার্থীরা লেখাপড়া শেষ করে শুধু সার্টিফিকেট নয়, একটা চাকরি নিয়ে বের হবে। নাম্বার 10, চালু হবে নতুন শ্রমবাজার। জামায়াত ইসলামী ক্ষমতা এলে গোটা বিশ্বে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বৃদ্ধি পাবে। বিশেষ করে মুসলিম বিশ্বে বাংলাদেশের গ্রহণযোগ্যতা বাড়বে অনেক গুণে, বাড়বে রেমিটেন্স প্রবাহ, দেশ এগিয়ে যাবে তরতরিয়ে। সব মিলে শেষ পর্যন্ত জামায়াত ক্ষমতায় যেতে পারুক আর না পারুক, জামায়াত সবসময় নীতির প্রতি অবিচল থাকবে তা বলাই যায়। একজন সাধারণ মানুষ হিসাবে জামায়াত ইসলামীকে আপনার কাছে কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।